হতাশ হওয়ার আগে একবার ভাবুন, প্রতিদিন প্রতি মিনিটে 106 জন মানুষ মারা যায়। গড় হিসেবে আমরা দৈনিক 8 ঘন্টা ঘুমাই, সে 8 ঘন্টাতে প্রায় 50,000 মানুষ মারা যায়। প্রতিদিন ঘুম থেকে আমরা যখন উঠি, শুধু এইটুকুর জন্য আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ, কারণ আমরা যে ঘুমাইছি ও ঘুমের মধ্যে 50,000 মানুষ চলে গেছে পৃথিবী থেকে। কেন হতাশ হবো? হতাশ হওয়ার কোনো সুযোগই নেই। আল্লাহ যে শুধুমাত্র বাঁচায় রেখেছে, আপনি আমি যে বেঁচে আছি, এর জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। এরপরে আপনার কি আছে না আছে, কার কি আছে না আছে, এসব নিয়ে চিন্তা করার কোনো সুযোগই নেই। শুধু বেঁচে থাকার জন্যই বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ প্রতি মিনিটে 106 জন মানুষ মারা যায়। ওই হিসাবে আমি আর আপনি এখনো পড়ি নাই, এই জন্যই বলতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন, পৃথিবীতে মানুষের হতাশার কোনো শেষ নাই, ডিপ্রেশনের কোনো শেষ নাই। যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে হতাশ। শুধু হতাশার গল্প, নাটক, সিনেমা, মুভি, দুনিয়ার যত ইলেকট্রিক মিডিয়া আছে সবখানে শুধু হতাশা আর হতাশা। এই হতাশা থেকে নিজেকে বাঁচাতে হবে। পজিটিভলি চিন্তা করেন। পজিটিভলি চিন্তা করলে বুঝতে পারবেন যে আল্লাহ আমাদেরকে যতটুকু রাখছে এটা অনেক বড়, বিশাল। শুধু নিঃশ্বাসটা আছে, এই জন্য আমরা বলতে হবে আলহামদুলিল্লাহ। এরপর আপনি ভিক্ষা করে খাবেন নাকি চাকরি করে খাবেন, যাই করে খান না কেন, ওটা শুকরিয়া ফর আদায় করেন। শুধু বাঁচি থাকার জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।